গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন সকালবেলা আমি চা নিয়ে বসেছি, বিস্কিট খেতে গিয়ে দেখি বিস্কিটের কন্টেনারে একটাও বিস্কিট নেই। তারপরেই মনে পড়লো আমার তো অনেক বিস্কিট এসেছে ব্লিঙ্কিট থেকে, কিন্তু আমার সেগুলোকে বার করা হয়নি। তো বের করে নিলাম আর সাথে নিয়ে নিলাম আমার খুব প্রিয় একটা বিস্কিট, সেটা হচ্ছে অরেঞ্জ ওটস। আর আমার রেগুলারের মেডিসিন, এই দিয়েই চাটা খেয়ে আমি শুরু করে দিলাম আমার নিত্যদিনের কাজকর্ম। তোমরা তো প্রত্যেকেই জানো আমার প্রধান এবং প্রথম কাজ থাকে হচ্ছে রিয়ার লাঞ্চ বক্স প্যাক করা। এইটা অবশ্য আমি সায়ন্তনের জন্য প্যাক করছি। সায়ন্তন হচ্ছে রিয়ার কালিগ। ও মাটন খেতে ভীষণ ভালোবাসে। গত রাত্রে মাটন হয়েছিল, সেই জন্য ভাবলাম সায়ন্তনের জন্য একটু পাঠিয়ে দিই। আর একটা আমি নোটও লিখে দিলাম যাতে রিয়া বুঝতে পারে যে এটা শুধুমাত্র সায়ন্তনেরই জন্য। এরপর আমি রিয়ার লাঞ্চটাও প্যাক করে দিলাম। রিয়া যেহেতু মাটন খায় না, তাই বানিয়ে দিলাম ডিমের ভুজিয়া আর তার সাথে রুটি। রিয়ার লাঞ্চ বক্সটা প্যাক করে এবার আমি ছাদে যাব ফুল তুলতে। আমি যেই ছাদে যাচ্ছি, কুহু বুঝতে পেরে গেছে যে আমি ছাদে যাচ্ছি। ও আমার সাথে চলে এলো ছাদে, হাত থেকে নিয়ে নিল সাজি, এবারও ফুল তুলবে। কিন্তু ওর এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি ও আর প্লাক করতে পারে? তো আমি ওকে প্লাক করে করে দিচ্ছিলাম। ও খুব আনন্দ করে কিন্তু ফুলগুলোকে সাজিতে রাখছিল। তো আমার মনে হয় এখনকার বাচ্চাদের এই সমস্ত ছোট ছোট কাজে, মানে ডোমেস্টিক যে কোনো কাজে যেগুলো ওরা পারবে, সেগুলোতে যদি আমরা ওদেরকে ইনভলভ করি, তাহলে কিন্তু মোবাইলের নেশাটা অনেকটাই কেটে যাবে। ওকে আমি খুব কাছ থেকে দেখছি, ওর স্কুল এবং পড়া বাদ দিয়ে ও সবসময় চায় একটুখানি মোবাইল দেখতে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম। কুহু দেখো স্নান করে চলে এসেছে। এখন তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তাও ওকে আমাকে 3টে ধূপকাঠি আবার জ্বালিয়ে দিতে হলো, ঘন্টা দিতে হলো। এবার ওর মতন করেও পুজো করছে। আর ও যেন এইটুকুনি বয়সে সুন্দর মন্ত্র উচ্চারণও কিন্তু করতে পারে। তোমরা আশা করি ওর আগের যদি ব্লগগুলো দেখে থাকো, সেখানে তোমরা দেখতে পাবে ও কি সুন্দর পুজো করে। তারপরে আমি বিকেলবেলা চলে এলাম হুন্ডাইয়ের শোরুমে। গাড়িটা অনেক দিন ধরেই এই শোরুমে আছে। গাড়ির অনেক কিছুই খারাপ হয়ে গিয়েছিল, সেগুলো সারানোর জন্য দেয়া হয়েছিল। অনেকেই বলে গাড়িকে ফ্যামিলি মেম্বার। আমার গাড়ি নিয়ে সেরকম কোনো অবসেশনই কোনো দিনই ছিল না। তো আছে, গাড়ি আছে, প্রয়োজন আছে, এইটুকুই ভাবতাম। কিন্তু এতদিন মানে বাড়ির নিচে আমি গাড়িটাকে দেখতে পাচ্ছি না, একটা অন্যরকম ফিলিংস কিন্তু কাজ করছিল। আর যখন গাড়িটা আমার দিকে এগিয়ে আসছিল, একটা কত যে প্রশান্তি লাগছিল, যেন মনে হচ্ছিল আমার ফ্যামিলি মেম্বারকে আমি আবার ফিরে পেলাম। চলো গাড়ি নিয়ে বাড়ি যাই।